প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল মুন্সি, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ, পিথাগোরাসের উপপাদ্য। চলুন আসি, দেখে নিই পিথাগোরাসের উপপাদ্যটি কী। তো এখানে বলা, আমি পিথাগোরাসের উপপাদ্যটি এখানে লিখে রেখেছি, যে বলা আছে পিথাগোরাসের উপপাদ্য। তো পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান। অর্থাৎ আমি যদি একটি রাফ দেখাই এখানে, যে এটা একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজটা কি? যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয়, অর্থাৎ 90 ডিগ্রি হয়, তাহলে এটাকে সমকোণী ত্রিভুজ বলে। মানে এটা যদি একটি সমকোণী ত্রিভুজ হয় এ বি সি, তাহলে এই সমকোণী ত্রিভুজের যে কোণটি 90 ডিগ্রি, সেই কোণের বিপরীত বাহুটাকে বলা হয় অতিভুজ। তাহলে এই কোণ, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণের বিপরীত, অর্থাৎ এই দিকটা, এই বাহুটা হচ্ছে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু। তাহলে এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটাকে আমরা বলি, এটাকে বলা হয় অতিভুজ। আর বাকি যে দুটি বাহু রয়েছে, সেই বাহু দুটাকে পরস্পরের সন্নিহিত বাহু বলা হয়। তো আসুন, যেহেতু এটা অতিভুজ, আর একইভাবে আমরা উল্টোভাবে বলতে পারি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বিপরীত কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তো আমরা এখানে এই পিথাগোরাসের এই উপপাদ্যটিতে বলা হয়েছে যে, এখানে আমি প্রমাণের জন্য পুরো চিত্রটাই এখানে তুলে ধরেছি। এখানে আমাদের এ বি এবং সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এই সমকোণী ত্রিভুজের এই এ সি হচ্ছে অতিভুজ। তাহলে এই অতিভুজকে যদি আমরা বর্গ ধরি, তার একটা বর্গের বাহু ধরি, তাহলে এই অতিভুজ দ্বারা অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা হবে, অপর যে দুটি বাহু রয়েছে এ বি আর একটা হচ্ছে বিসি, এই দুইটা বাহু দ্বারা গঠিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। তাহলে আমরা এই উপপাদ্যটিকে প্রমাণ করার জন্য প্রথমে এই একটি চিত্র লিখে রেখেছি, যে এই ত্রিভুজটাকে আমরা পুরোপুরি একটি ট্রাপিজম আকারে লিখে রেখেছি। তো আসুন কিভাবে চিত্রটি আঁকা হয়। প্রথমে আমরা কি করব, এই যে এ বি সি এই ত্রিভুজটির বিসি বাহুটাকে আমরা টি পর্যন্ত, আচ্ছা আমরা প্রথমে বিশেষ নির্বাচনটা একটু দেখে নিই। বিশেষ নির্বাচনটা হচ্ছে যে, মনে করি এ বি সি ত্রিভুজের এই বি সমান 90 ডিগ্রি এবং এই বি কোণের যে বিপরীত বাহু অতিভুজ, তা বলা আছে যে অতিভুজ এসি সমান আমরা বি ধরে নিয়েছি এবং অপর দুটি বাহু এ বি সমান সি এবং বিসি সমান এ ধরে নিয়েছি। তো এখন প্রমাণ করতে হবে যে এই এসি অতিভুজের বর্গ সমান হবে এ বি এর বর্গ এবং বিসি এর বর্গের সমষ্টির সমান। অর্থাৎ এসি সমান বি ধরেছি, তাহলে বি স্কোয়ার, এ বি সমান আমরা কি ধরেছি, যে বিসি সমান এ ধরেছি, তাহলে এখানে এ স্কোয়ার, আর এ বি সমান সি ধরেছি, এই জন্য এখানে লিখেছি সি স্কোয়ার। তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, অর্থাৎ বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো চলুন এই উপপাদ্যটিকে প্রমাণ করার জন্য আমরা যে চিত্রটি এঁকেছি তার অঙ্কনটা একবার দেখে নিই। তো এখানে আছে এ বি সি, এই ত্রিভুজটার বিসি বাহুটাকে আমি এই ডি পর্যন্ত বর্ধিত করেছি। তো এমনভাবে বর্ধিত করেছি যেন এই এ বি আর এই সিডিটা সমান হয়, অর্থাৎ এখান থেকে এ পর্যন্ত যে বাহুটার দৈর্ঘ্য সি থেকে ডি পর্যন্ত আমরা ততটুকুই নিয়েছি। তাহলে এখানে আমরা লিখব যে বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন সিডি এ বি সমান সি হয়। আবার এই বিসি বাহুকে যেহেতু ডি পর্যন্ত বর্ধিত করেছি, তাহলে বিসি বাহুর বর্ধিত অংশ উপর ডি বিন্দুতে আমরা ডিই একটি লম্ব আঁকি। তো লম্ব অর্থাৎ হচ্ছে যে আমরা এমনভাবে এই ইডি বাহুকে এঁকেছি যেন ইডি এবং বিডি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। তাহলে লম্ব আঁকি যেন, তাহলে এই যে লম্বটা এঁকেছি ডিই, এই ডিইর মাপটা হবে বিসি এর সমান, অর্থাৎ ডিই বিসি সমান এ হবে। এরপর আমরা কি করেছি, এ
ই এবং সিই এই দুইটা বিন্দু যোগ করে নিয়েছি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসুন আমরা এই চিত্রের আলোকে উপপাদ্যটি এখন প্রমাণ করব। তো আমাদের এই চিত্রের আলোকে আমরা যেহেতু দুটো ত্রিভুজ এঁকেছি, একটা হচ্ছে এ বি সি আর একটা হচ্ছে সি ডি ই। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখে নেব যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এই দুটো ত্রিভুজের ভিতরে আমরা অঙ্কন অনুসারে দুটো বিষয় খেয়াল করেছি। একটা হচ্ছে এ বি আর হলো সিডি সমান। তাহলে লিখতে পারি এ বি সমান সিডি সমান হচ্ছে আমাদের সি। তারপরে রয়েছে এই যে ডিই আর বিসি পরস্পর সমান, কারণ এই যে এখানে বলা আছে ডিই বিসি এ, তাহলে ডিই বিসি সমান এ। এবং এই যে বি কোণটা এ বি সি এটা 90 ডিগ্রি, আবার সিডিই এটাও 90 ডিগ্রি অঙ্কন অনুসারে। তাহলে আমরা লিখব কোণ এ বি সি সমান কোণ সিডিই। তো এই দুটার ক্ষেত্রে আমরা লিখব অঙ্কন অনুসারে আর এখানে লিখব প্রত্যেকে এক সমকোণ। এই যে কোণ দুটি রয়েছে প্রত্যেকেই এক সমকোণ। তাহলে যেহেতু এ বি সি এই কোণটার সমকোণ, আবার সি ডি ই এই কোণটার সমকোণ, তাহলে অবশ্যই এই দুটো কোণ সমান হবে। তাহলে আমরা এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে বিষয়টা খেয়াল করাবো, সেটা হচ্ছে এ বি আর সিডি বাহু সমান, ডি এবং বিসি বাহু সমান, এবং এই ত্রিভুজ দুটির অন্তর্ভুক্ত দুটি কোণ সমান। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহু এবং একটি কোণ যদি সমান হয় তাহলে ওই ত্রিভুজটাকে আমরা সর্বসম বলি। তাহলে সর্বসমের তিনটা শর্ত রয়েছে আরও, যে তিনটি বাহুই যদি অপর কোনো ত্রিভুজের তিনটি বাহুর সমান হয় তাহলে ত্রিভুজটি সর্বসম হয়, অথবা দুটি কোণ একটি বাহু সমান হলেও ত্রিভুজ দুটি পরস্পর সর্বসম হয়। তাহলে যেহেতু এই শর্তে আমাদের এই ত্রিভুজ দুটা সর্বসম, অর্থাৎ ত্রিভুজ এ বি সি ত্রিভুজ সি ডি ই সর্বসম। তাহলে যেহেতু এই ত্রিভুজ দুটি সর্বসম, তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুটির এ সি এবং সিই এই দুটো বাহুও সমান, অর্থাৎ এসি সিই সমান হবে বি। এবং আরও বলতে পারি যে এই ত্রিভুজের এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান। তাহলে লিখতে পারি কোণ বি এ সি সমান হবে কোণ ডি সিই। কেননা দুটি বাহু যদি সমান হয় তাহলে তাদের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে এই গেল। এখন আসুন, যেহেতু আমাদের এই কোণ এটা একটা সর্বসম ত্রিভুজ পেলাম, তাহলে এসি সমান সি সমান বি এবং বিএসি কোণটা হবে ডিসিই এর সমান। এবার আসুন দ্বিতীয় অংশটায় আমরা এই ত্রিভুজটিকে, এখন এই যে চিত্রটা রয়েছে এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে এটাকে আমাদের যুক্তি দিয়ে ট্রাপিজিয়ামটাকে দেখাতে হবে। তো যেহেতু এবি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি, অর্থাৎ দুটি রেখা যদি এক অপর একটি রেখার উপর লম্ব হয়, দুটি রেখা যদি, যেমন এটা একটা রেখা, এই রেখাটার উপর যদি একটি রেখা লম্ব হলো, এরকম আরও একটি রেখা যদি লম্ব হয়, এরকম একাধিক রেখা যদি লম্ব হয়, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ সমকোণ হয়, তাহলে মনে রাখতে হবে এই সবগুলো রেখাই পরস্পরের সমান্তরাল। তাহলে এই এবি রেখাটা এই বিডি রেখার উপর বি বিন্দুতে লম্ব, ডিই রেখাটা বিডি রেখার ডি বিন্দুতে লম্ব, তাহলে এক্ষেত্রে ডিই এবং এ বি এই রেখা দুটো পরস্পর
সমান্তরাল ডিই। এই চিহ্নটাকে সমান্তরাল চিহ্ন বলে। তাহলে আমরা জানি যে কোনো চতুর্ভুজের যদি দুটি বাহু পরস্পর সমান্তরাল হয় তাহলে ওই চতুর্ভুজটাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে সুতরাং এ বি ডিই একটি ট্রাপিজিয়াম। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হলো। এখন আসুন আমরা এসিই এই ত্রিভুজটা কী ধরনের সেটা একটু এখানে দেখাবো। তো এখানে আমাদের তো বলা আছে যে এই কোণটা বি কোণটা 90 ডিগ্রি। তাহলে বি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি এই কোণটা 90, তাহলে বাকি দুটো কোণ মিলে হবে 90, অর্থাৎ বিএসি এই কোণটা আর হলো এসিবি এই কোণটা, এই দুটো কোণ মিলে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা লিখব এই কোণটা এবং এই কোণটা এই দুটো মিলে 90 ডিগ্রি। বিএসি প্লাস এসিবি সমান এক সমকোণ। আচ্ছা, এখন এই দুটো যদি এক সমকোণ হয় তাহলে আমরা এখন দেখে নিব যে এই কোণটা আর এই কোণটা মিলে এক সমকোণ। যদি এই দুটো কোণ এক সমকোণ হয় তাহলে বাকি এই কোণটা হবে এক সমকোণ, কেননা এই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে এখানে আমাদের আছে এসিবি, তাহলে এসিবি হচ্ছে এসিবি আর এখানে আছে বিএসি। তো আমরা এখানে লিখে নিয়েছি বিএসি সমান হচ্ছে ডিসিই। তাহলে এই বিএসির জায়গায় আমরা এখানে বসাবো ডিসিই যোগ এসিবি এক সমকোণ। সাইড নোটে লিখব যেহেতু বিএসি কোণ এখানে সমান হবে ডিসিই, যেহেতু এটা আর এটা ডিসিই এই দুটো মিলে 90 ডিগ্রি, তাহলে এটা হবে 90 ডিগ্রি, অর্থাৎ কোণ এসিই সমান হবে এক সমকোণ। সুতরাং ত্রিভুজ এসিই একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আবারও বলছি, যেহেতু এই দুটো মিলে 90 ডিগ্রি তাহলে বাকি এটা মিলে হবে 90 ডিগ্রি, তাহলে এই তিনটা মিলে হবে 180 ডিগ্রি বা এক সরল কোণ। সুতরাং আমরা বলতে পারি এসিই এই কোণটি হচ্ছে এক সমকোণ। তাহলে এই এসিই এই ত্রিভুজটাও হবে একটি সমকোণী ত্রিভুজ। আর যেহেতু এটা 90 ডিগ্রি তাহলে এর এই বিপরীত বাহুটা হবে অতিভুজ, অর্থাৎ এসিই ত্রিভুজের এই হবে অতিভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা কয়েকটি বিষয় উপস্থাপন করলাম, এবার মূল প্রমাণে আমরা যাব। তো আমরা এখানে যেহেতু একটা ট্রাপিজিয়াম লিখেছি তাহলে আমরা দেখে নিব যে আমরা জানি এই ট্রাপিজিয়ামটা তিনটা ত্রিভুজে বিভক্ত, একটা এবিসি, একটা সিডিই আর একটা হচ্ছে এসিই। তাহলে আমরা এখন লিখব যে ট্রাপিজিয়াম এবিডি এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম এবিডিই এর ক্ষেত্রফল এই তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা হবে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান। তাহলে আমরা লিখে নিব ত্রিভুজ ক্ষেত্র এবিসি, ত্রিভুজ ক্ষেত্র সিডিই এবং ত্রিভুজ ক্ষেত্র এসিই, অর্থাৎ এসিই ত্রিভুজের ক্ষেত্রফল।
তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা এখানে একটু লিখে নেব। হাফ ইন্টু দুটি সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এটু, তাহলে হাফ ইন্টু বিডি ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ এবি যোগ ডিই সমান হবে। এবার আসুন এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, তাহলে ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হাফ ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ লম্ব ইন্টু ভূমি, এখানে এ বি গুণ বিসি প্লাস হাফ ত্রিভুজ ক্ষেত্র এ সিই অতিভুজ বাকি যে দুইটা বাহু রয়েছে সেই বাহুদ্বয়ের গুণফল অর্থাৎ এসি গুণ সিই, তারপরে যোগ আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে ডিই গুণ সিডি অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা, ডিই গুণ সিডি। এখন আসুন হাফ ইন্টু বিডি, তাহলে বিডি দুটি অংশ নিয়ে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে সিডি। তো বিসি হলো এ আর সিডি হলো সি, তাহলে এখানে বিডি হবে সি যোগ এ অর্থাৎ এভাবে লিখে নিলাম আমরা এ যোগ সি। একইভাবে এবি যোগ ডিই, এবি অর্থাৎ সি আর ডি হলো এ, তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এ যোগ সি। হাফ ইন্টু এবি বিসি, এবি হলো সি আর বিসি হলো এ, তাহলে আমরা একসাথে সাজিয়ে নিলাম এসি, এটা হলো হাফ বি গুণ বি, এখানে এসি আর সি দুটোই বি, তারপর হচ্ছে ডিই, ডি হলো এ আর সিডি হলো সি, তাহলে এখানেও হবে হাফ এ সি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখানে একটু বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে এখানে আমাদের প্রত্যেকটা পক্ষই অর্থাৎ এখানে হাফ রয়েছে, এখানেও হাফ রয়েছে, এখানেও গুণাকারে হাফ রয়েছে, তাহলে এই পুরো রাশিটাকে পুরো সমীকরণটাকে আমরা 2 দ্বারা গুণ করে নেব। তাহলে এখানে থাকবে এ প্লাস সি হোল স্কোয়ার, এখানে থাকবে এসি বি স্কোয়ার এবং এখানে থাকবে এসি, উভয় পক্ষকে টু দ্বারা গুণ করে, তাহলে এটা একটা সূত্র এ প্লাস সি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার, এখানে হবে এসি এসি যোগ করলে 2ac আর এখানে হবে বি স্কোয়ার, তাহলে এই 2ac-টাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে বি স্কোয়ার থাকবে, এটা আর এটা শূন্য কাটা, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পাশে থাকবে বি স্কোয়ার, অর্থাৎ আমরা কি পেলাম বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবারও বলছি, আমরা এখানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটাকে আমি আরেকবার বলছি। ট্রাপিজিয়ামের সূত্র হচ্ছে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ গুণ সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে এ বি আর ডিই, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বিডি, তাহলে এখানে আমরা লিখব বিডি গুণ সমান্তরাল বাহু দুটির যোগফল, তাহলে এখানে সমান্তরাল বাহু দুটির যোগফল হচ্ছে এ বি আর হচ্ছে ডিই, আর সমান, আর এই তিনটা তো আমরা বলেছি যে ত্রিভুজের ক্ষেত্রফল, আর আমরা সব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি, লম্ব ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা। এই তাহলে আজকের যে সমস্যাটি আমরা সমাধান করলাম সেটার আলোকে আপনারা
অন্যান্য সমস্যাগুলোও সমাধান করতে পারবেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের যে বিষয়টি আলোচনা করেছি এটা একটা গুরুত্বপূর্ণ অংশ, কারণ আপনারা নবম শ্রেণীতে উঠলেও এই বিষয়টি আপনাদের জন্য প্রয়োজন হবে। এছাড়া আপনাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেখানেও এই বিষয় সম্পর্কিত সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, আপনারা এই সমস্যাটির আলোকে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করতে পারবেন। তাহলে আবারও দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।